হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে কিন্তু খুব একটা ইনফরমেটিভ ভিডিও হবে। তো যারা এই বছর এন্ট্রান্স দেবে তাদের মাথায় কিন্তু একটা টেনশন ঘোরাফেরা করছেই যে তারা কোনটাকে চুজ করবে, তারা জিএনএম করবে নাকি এএনএম করবে, এই কনফিউশন কিন্তু তাদের মাথায় রয়েছে। তো সেই সমস্ত কনফিউশন আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই সেই সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কিন্তু পুরোপুরি জিএনএমটাকে নিয়ে, মানে কাদের জন্য জিএনএমটা করলে কিন্তু বেস্ট হবে সেই সমস্ত ইনফরমেশনই কিন্তু আমি এই ভিডিওটাতে কিন্তু তোমাদেরকে আমি দেবো। তো প্রথমেই বলে দিই যে তোমরা যারা এই ভাবছো যে তোমরা জিএনএম করবে, জিএনএম করার আগে কিছু ইনফরমেশন জেনে তারপর তোমাদের কিন্তু যাওয়া অবশ্যই দরকার। কেননা বলে দিই, হয়তো তুমি কোর্সটায় ঢুকে গেলে এবং ঢুকে যাওয়ার পর তখন তুমি হয়তো ভাবছো যে না, আমি হয়তো জিএনএমটা না করলেই পারতাম, তার থেকে হয়তো এএনএমটা করাই আমার পক্ষে বেটার ছিল। তো তার জন্য সেই কোর্সটাকে জিএনএমটাকে চুজ করার আগে তোমাদের কিন্তু কিছু ইনফরমেশন আমি অবশ্যই জানিয়ে দিতে চাই এবং তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলে দিই যে এই ভিডিওতে কিন্তু আমি বিএসসি সংক্রান্ত কোনো কথাই বলছি না। তো যারা বিএসসি করবে বা যারা হচ্ছে পরীক্ষা দেবে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়। যারা করছো অবশ্যই ভালো, কিন্তু একজন আর্টসের স্টুডেন্ট হয়ে তো সে প্রথমে বিএসসি করতে পারবে না, তাকে বিএসসি করতে গেলে প্রথমে জিএনএম করতে হবে। তো এই ভিডিওটা কিন্তু পুরোপুরি জিএনএমটাকে নিয়ে। তো প্রথমে বলে দিই কাদের জন্য হচ্ছে জিএনএমটা বেস্ট। তো যারা এই বছর সবেমাত্র এইচএস দিয়েছো তারা কিন্তু অবশ্যই, যদি কোনো তোমাদের এরকম নয় থাকে যে তোমাদেরকে বেরিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে একটা সরকারি চাকরি পেতেই হবে এবং বাড়িতেও যদি তোমাদের সমস্ত কিছু মানে কি বলবো, তোমাদের ফ্যামিলির ফুল সাপোর্ট থাকে, তাহলে হচ্ছে সেরকম কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা জিএনএমটাকে চুজ করতে পারো। কেননা 3 বছর করার পরে তুমি চাকরি পাবে, কিন্তু তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। সেটা 1 বছর হতে পারে, সেটা 2 বছর হতে পারে, বা তার থেকে বেশি হতে পারে। ঠিক আছে? তো যাদের হাতে কিন্তু সময় রয়েছে, মানে যাদের হয়তো যারা এই বছর এইচএস দিয়েছো তাদের কিন্তু বয়সটা কিন্তু একদম কি বলবো, বয়স কিন্তু একদমই কম। তো হচ্ছে খুব জোর হবে 19 বা কারো কারো হয়তো 20। তো তারা কিন্তু অবশ্যই জিএনএমটাকে চুজ করো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলবো যে যারা জিএনএমটাকেই করবে ভাবছো, সেটা অবশ্যই ভালো যে আমি জিএনএম করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু জিএনএমে ঢোকার আগে তোমাদেরকে বলে দিই, যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু খুব ভালো একটা পার্সেন্টেজ নাম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই জিএনএমটাকে চুজ করতে পারো। ঠিক আছে? কিন্তু যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার কিন্তু অনেকটাই কম, তারা কিন্তু জিএনএমটাকে চুজ করার আগে একবার অবশ্যই কিন্তু ভাববে। কেননা এখন তুমি হয়তো এন্ট্রান্সে ভালো স্কোর করলে তুমি জিএনএমটাকে চুজ করে ঢুকে গেলে, কিন্তু ভবিষ্যতে যখন চাকরি পাবে সেক্ষেত্রে কিন্তু তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর কিন্তু অনেকটা ভ্যারি করে। তো অবশ্যই ঢোকার আগে কিন্তু এই কথাটাকে মাথায় রাখবে যে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার কিন্তু কেমন রয়েছে। ঠিক আছে? এই দুটো জিনিস। এবং তোমাদেরকে বলবো যে আমি এটা অনেক জায়গায় দেখেছি যে এবং শুনেছি যে এখন নাকি জিএনএম করলে নাকি চাকরি পাওয়া যাচ্ছে না বা আরও অনেক কিছু। তো প্রথমেই বলে দিই, জিএনএম করলে চাকরি পাবে না তা নয়, কিন্তু পেতে কিন্তু একটু লেট হবে। কারণ এখন জিএনএমের কিন্তু প্রচুর 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 স্টুডেন্ট। দেখো, গভর্নমেন্টের এতগুলো স্টুডেন্ট, প্লাস হচ্ছে প্রাইভেট থেকে যারা করছে সেই সমস্ত স্টুডেন্ট, প্লাস আউটসাইড যে সমস্ত স্টেট রয়েছে সেইখানকার স্টুডেন্ট। তো এতগুলো স্টুডেন্ট কিন্তু এখন এই জিএনএমের জন্য, তো সেই জন্যই কিন্তু চাকরি পেতে কিন্তু একটু সময় লাগবে, তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার সাজেশান। আমি একজন জিএনএম স্টুডেন্ট হয়ে জিএনএম কমপ্লিট করার পরে তোমাদেরকে এই সাজেশানগুলো দিচ্ছি। আমি কিন্তু বলছি না যে তোমরা জিএনএমটাকেই করো। তো যাদের এখন যারা হয়তো এই বছর এইচএস দিয়েছো এবং তাদের অনেকেরই ইচ্ছে আছে না আমি জিএনএমে নাইট ডিউটি বা আরও অনেক কিছু থাকে বলে, না আমি জিএনএম করবো না, আমি এনএমটাকেই করবো। কিন্তু আমার এই ভিডিওটি দেখার পর সে হয়তো ভাববে বা এরকম কিছু। তো প্রথমে বলে দিই, এটা কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেশান দিলাম। অ্যাজ এ জিএনএম স্টুডেন্ট হয়ে তোমাদেরকে কথাগুলো বললাম। তো আমি বলছি না যে তোমাদেরকে এটা মানতে হবে। তো যারা জিএনএম করবে ভাবছো তারা কিন্তু জিএনএমে ঢোকার আগে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিন্তু একবার ভেবে নিয়ে তারপরে সে কোর্সটাকে চুজ করো। কেননা সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে যে ট্রেনিং করার পর একটা চাকরি বা একটা জব করব। তো হচ্ছে ট্রেনিং করে নিলাম, তারপরে কিছু ভুল কারণের জন্য হয়তো আমি আবার বসে থাকতে হলো অনেকটা দিন, আমি চাকরি পাচ্ছি না। তো সেই জন্যই আমি এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বললাম যে অবশ্যই সেই ট্রেনিংয়ে ঢোকার আগে সেই যে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু জেনে নিই, তারপরে কিন্তু ট্রেনিংয়ে ঢোকো। এবং তোমরা যারা এই বছর এন্ট্রান্স দেবে তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে এন্ট্রান্সটা দাও এবং চেষ্টা করো একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার। কারণ প্রাইভেট কলেজও প্রচুর রয়েছে, কিন্তু গভর্নমেন্ট কলেজ পেলে তোমাদের কিন্তু খরচটা অনেকটাই কম হবে। সেই জন্য চেষ্টা করো ভালো করে পড়ে একটা গভর্নমেন্ট কলেজকে পাওয়ার। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। এবং যদি আমার চ্যানেলটা কিন্তু ভালো লেগে থাকে তোমাদের এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি, তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।